আয়োনাইজেশন এনার্জি পরিবহন রয়েছে। পর্যায় সারণীর একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ক্লাস 10-এ আয়োনাইজেশন এনার্জি খুব বেশি একটা নাই, হালকা আসে। আর ক্লাস 10-এ তুমি প্রথম 3টা পর্যায়ের মূলের এক্সাম্পলই দিবে পরীক্ষায়। টেস্টবার প্র্যাকটিস করব। এখন আমি শুরু করব নতুন একটা জিনিস আজকে, কেমিস্ট্রির আয়োনাইজেশন এনার্জি, যেটা পর্যায় সারণীতে এর আগের ভিডিওতে আমি বলেছি পরমাণুর ব্যাসার্ধ কি করে বাড়ে বা কমে পর্যায়গত। তার বেসিক ক্লাস আমার পর্যায় সারণীর দুটো সাদা বোর্ডে দিয়ে আছে। আর তারপরে আমি সাদা খাতায় পর্যায় সারণীর পরমাণুর ব্যাসার্ধ কি করে বাড়ে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর কি করে বাড়ে সেটা বলেছি। ওই ভিডিওটা দেখতে হবে এটা দেখার আগে। হ্যাঁ, আর একটা কথা, ছোটদের রসায়ন আমার 7 নম্বর ক্লাসটাকেও দেখতে পারো, কারণ ইলেকট্রন কাঠামোটা আমি ওখানে বলেছি, মানে পরমাণু মডেল, কে কক্ষে ইলেকট্রন, নিউক্লিয়াস কি, পরমাণু নিউক্লিয়াস, এইসব যারা না জানো যে স্টুডেন্টরা, তারা কিন্তু এই ক্লাসটা কোনো বুঝতে পারবে না। ছোটদের রসায়ন ক্লাস তুমি কিন্তু আমার করো। যদি তুমি নাও পড়িছো 5-এ বা 6-এ, আমার 5-6-এর ছিল তো পরমাণু মডেল করতে পারে সব। যারা না পারো তারা অন্তত ছোটদের রসায়নটা আমার দেখে যাও, তোমাদের জন্য দেওয়া আছে। যদি কোনো 5-6-এর কোনো গ্যাপ আছে পূরণ হয়ে যাবে, তারপরে এই ক্লাসটা বুঝতে আসবে। দেখো, আয়োনাইজেশন এনার্জি বলতে বুঝি সাদামাটা কোথায়, সাদামাটা অর্থে কোনো পরমাণু, ধরো একটা পরমাণু দিয়েছি, আমি বলছি একটা পরমাণু আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের এটা নিউক্লিয়াস। আরে নিউক্লিয়াস তো আজ আর বলবো না কি বলে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে জানো। অ্যালুমিনিয়াম জ নম্বর মূলত ওটাই প্রোটন থাকবে, অনেকবার করে চেয়েছে 13 নম্বর মূলত 13টাই প্রোটন। ওই জন্যই তো তুমি প্রথম 20টা মূল পরপর মুখস্থ করবে, কারণ তুমি ওই সিরিয়ালটা জানলে কটা প্রোটন আছে জেনে যাবে। আর প্রথম কক্ষপথে আর ইলেকট্রন ঘুরছে কটা বলো, নিউক্লিয়াসে কে কে আছে বলো, নিউক্লিয়াসে ঘুরাইছে ইলেকট্রনগুলোকে। আরে নিউক্লিয়াসের সাপেক্ষে ইলেকট্রন ঘুরাইছে, যেমন আমি পরমাণু মডেল তো অনেকবার ক্লাস দিচ্ছি তোমরাকে। এটা তো 6 থেকে এখন সিলেবাস, পরমাণু মডেল 6-এর বই দেখবে পরমাণু মডেলের ছবি আছে। যদি কেউ না করিস স্টুডেন্টরা, তাহলে কিন্তু তুমি আমার ঘাবড়াবার দরকার নাই, ছোটদের রসায়ন ক্লাস দিয়ে আছে, দেখে নাও যাও। 7 নম্বর ক্লাসটা দেখো, যদি অন্যগুলো নাও দেখেছো বুঝে যাবে, তারপরে তুমি এই ক্লাসটা আসো। আর তারপরে আগের ক্লাসটাও দেখো। আগের ক্লাসটা আমি পর্যায় সারণী 3 নম্বর ক্লাস দিয়েছি। পর্যায় সারণী 3 নম্বর ক্লাসে আমার পরমাণুর ব্যাসার্ধ পর্যায়গত এবং শ্রেণীগতভাবে কিভাবে কমা বাড়া হয় ডিটেলস আলোচনা করেছি সাদা খাতায়। আমার এখন সিস্টেমে কাছে বোর্ডটা নাই, নাইলে আমি এই ভিডিওটা বোর্ডে দিতাম। নেক্সট কোনোবারে আমি আয়োনাইজেশন এনার্জি এক্সটেনশন ক্লাস, আরও ভালো মডিফিকেশন ক্লাস 11, কিছুটা 11ও কভার হয়ে যাবে, সেটা দেবো সাদা বোর্ডে। এখন এইটা দেখো, অনেক কাজ হবে। তো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে জানান তো সবাই অ্যালুমিনিয়ামে, আর তারপরে কক্ষপথে 8টা আছে। অ্যালুমিনিয়াম 13 নম্বর মূল্য, 13টা ইলেকট্রন থাকবে একদম সাধারণভাবে, আর 3টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে আছে। দেখো, এই 3টা ইলেকট্রনকে লাস্ট কক্ষ থাকা 3টা ইলেকট্রনকে নিয়ে সিরিয়াস লও এখানে, যোজ্যতা ইলেকট্রন নিয়ে। আর লাস্ট কক্ষের ইলেকট্রনটাকে কি বলি আমরা, যোজ্যতা ইলেকট্রন বা সর্বশেষ কক্ষ ইলেকট্রন। যে কোনো পরমাণু লাস্ট কক্ষের ইলেকট্রনটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বা যোজক ইলেকট্রন বলা হয়। এই 3টা ইলেকট্রন দেখতে পাচ্ছ, 3টা ইলেকট্রন লাস্ট কক্ষের, এই 3টা ইলেকট্রনের কথার মধ্যে ঢুকে আছে এখন নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের নিয়ন্ত্রণে আছে। ও তো নিউক্লিয়াসের আন্ডারে আছে এখন। নিউক্লিয়াস তো আর গডফাদার। নিউক্লিয়াস মানে কি, ও নিউক্লিয়াস মানে যদি বলতে হয় তাহলে এই ক্লাসটা আরো জটিল হয়ে যাবে। নিউক্লিয়াস মানে প্রোটন প্লাস নিউট্রন, 13টা প্রোটন আর 13টা নিউট্রন গেঁজে পেটা হয়ে একটা নিউক্লিয়াস সৃষ্টি করছে, সূর্যের মতন একটা শক্তি। সেই ইলেকট্রনগুলো ঘুরাইছে। ইলেকট্রনের মাঝে কিন্তু অনেক ফাঁকা আছে। ইয়ার ইলেকট্রোবিন্যাস কত, 2, 8, 3। মানে প্রথম কক্ষপথে কে ধরি আমরা, এটা 2টা, এমনি জাস্ট পরমাণু মডেল যারা বাচ্চারা পড়ে 10 তক্ষ, তো ওই মডেলটা নিয়েই কাজ হয়। আর 8টা, আর তারপরে কক্ষপথে 3টা। তাহলে এই 3টা ইলেকট্রনের মধ্যে কোনো একটা ইলেকট্রনকে যদি তুমি বাড়ি করতে পারো ইয়ার শক্তির কক্ষ থেকে, ধরো ইলেকট্রনগুলো বন্দি আছে কার সাপেক্ষে, নিউক্লিয়াস বন্দি করে রেখেছে ইলেকট্রনগুলোকে, নিউক্লিয়াসের শক্তি দিয়ে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বসে ঘুরছে। এই নিউক্লিয়াসের বস থেকে ধরো একটা নিউক্লিয়াস একটা রাক্ষস, তার বসে সবাই ঘুরছে, শিশু বাচ্চা, ইলেকট্রনগুলো বাচ্চা। কোনো একটা বাচ্চাকে একটা বাড়ি করতে গেলে ইয়ার টান থেকে যে শক্তি বাইর থেকে দিতে হয়, সেই শক্তিটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়াল। ইংরেজিতে বলে পোটেনশিয়াল বা বিভব, আয়নীয় বিভব বলতে পারে এটাকে, পোটেনশিয়ালও বলে। পোটেনশিয়াল মানে বাংলা হচ্ছে বিভব, আয়নন বিভব, এর বাংলা হচ্ছে আয়নন বিভব। আয়নন বিভব। ইলেকট্রনটা শুধু শুধু বের হবে না এর জায়গা থেকে, এনার্জি দিতে হবে বাইর থেকে। এই বাইর থেকে কি এনার্জি দিব, সেই এনার্জিটাই একটা ইলেকট্রনকে বাইর করার জন্য, এবং এই একটা ইলেকট্রন বাইর করলে আমরা জানি অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম প্লাস চার্জ হয়ে যাবে।
তখন তাকে বলে আয়নাইজেশন এনার্জি। কিন্তু এটা অ্যালুমিনিয়াম দিয়ে আমি যেটা বললাম সেটা হবে না। অবশ্যই পরমাণু মডেলটা, পরমাণুটা অবশ্যই গ্যাসীয় পরমাণু হইতে হবে, মানে সংজ্ঞাটা আমি অ্যালুমিনিয়াম দিয়েও ব্যাখ্যা করবো, সোডিয়াম দিয়েও ব্যাখ্যা করবো, সব দিয়ে ব্যাখ্যা করবো, কিন্তু সংজ্ঞাতে বলবো না। এটা সংজ্ঞাতে আমরা মডেল বলবো। মডেল মানে আদর্শ, যেমন আদর্শ কোষ, আদর্শ কোষ জানো তো, এর কোষে যা যা থাকে, তেমনি সংজ্ঞাটা আদর্শ হবে। তাহলে ইয়ার সংজ্ঞাটা আমরা বলবো কোন মৌলের ভূমিস্তরে, ভূমিস্তরে মানে বুঝতে লাস্ট গ্রাউন্ডটাই, ভূমিস্তরে কোন মৌলের ভূমিস্তরে যদি থাকি, ওকে শান্তশিষ্ট যদি রাখা হয় ভূমিস্তরে, মানে কোনো কিছু অ্যাক্টিভিটি নাই পরমাণুটা এখন, সেই ভূমিস্তরে থাকা গ্যাসীয় পরমাণু হইতে হবে। এইটা কি পরমাণু হইতে হবে বাবা? গ্যাসীয়। কিন্তু তাইলে কি অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন এনার্জি নেই? আছে সবারই, বলবো সবারই, বিচার করবো সবারই, সংজ্ঞাতে বলবো না। সংজ্ঞাতে আমি বলবো কোনো একটা ভূমিস্তরে, কোনো একটা মৌলের ভূমিস্তরে থাকা গ্যাসীয় পরমাণুর, এই কথাটা তোমাকে বলতে হবে, গ্যাসীয় পরমাণুর সর্ববহিষ্ঠ যে কক্ষে আছে একদম লুজ ইলেকট্রন, যেগুলা দুর্বল ভাবে ইলেকট্রন, দেখো কাছের ইলেকট্রনগুলোকে তো দমে টান দিয়ে রেখেছি, যদি কাছে আছে, তাহলে এইখানে সব থেকে সহজে যে ইলেকট্রনটা বাই করা যায় সেই ইলেকট্রনটাকে আমি বাই করবো। তাহলে সব থেকে সহজে কোন ইলেকট্রনটা বাই করা যাবে? লাস্ট কক্ষের 3টা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষের 3টা ইলেকট্রন আছে, তার মধ্যে কোন একটাকে বাই করতে গেলে এটা অ্যালুমিনিয়ামকে কিন্তু আগে গ্যাস করে নিতে হবে, তবেই হবে সংজ্ঞাটা। গ্যাস করলে আরো লুজ হয়ে যায় জিনিসটা, কথা বুঝছি? গ্যাস করলে আরো লুজ হয়ে যায়, মানে একদম ইয়াকে ভূমিস্তরে থাকবে, গ্যাসীয় পরমাণু হবে, অনেক শর্ত আছে। এবং সেই অবস্থায় ওই নিউক্লিয়াসের আন্ডারে থাকা সব থেকে যেটা দুর্বল ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে যদি বাড়ি করতে পারি এবং এইটাকে পজিটিভ আয়নে পরিণত করতে পারি, ধরো আমি একটা বলছি, একটা গ্যাস আছে হরিদাস গ্যাস, এম গ্যাস ফর্মে আছে, জি লিখছি, এটাকে আমি কি দেবো? আই দেবো। আই মানে আয়োনাইজেশন এনার্জি। তার ফলে এটা কিসে পরিণত হবে? এমটা পজিটিভ আয়নে, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, প্রোটন তো বেরিয়ে নেয়, এবং একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। এই বিক্রিয়াটার কথা মাথায় রাখতে হবে তোমাকে। এম কি ফর্মে আছে? গ্যাস ফর্মে। কল্পনা করতে হবে কি দিয়েছি ওকে? আই দিয়েছে, আয়োনাইজেশন এনার্জি, বা আইপিও বলতে পারো, আয়োনাইজেশন পোটেনশিয়াল শর্টকাট। তার জন্য এইটার ইলেকট্রন যটা ছিল তার মধ্যে একটা ইলেকট্রন বেরিয়েছে, এই যে ইলেকট্রনটা, আর এটা কিসে পরিণত হয়ে গেছে? প্লাস ফর্মে। এই এনার্জি যেটা তুমি দিলে আইটা, এটাকেই বলে আয়োনাইজেশন এনার্জি। এটা সিম্বল, একটা বিক্রিয়া দিয়ে বুঝাই দেবে সংজ্ঞাটা দেওয়ার পর। তাহলে সংজ্ঞাটা কি হলো বলো? সংজ্ঞাটা নিয়ে সিরিয়াস লাগে। আরে বুঝাবো তো আমি এক লহমায়। যারা পরমাণুর বেসারত বলে গিয়েছে তারা একদম সহজে বুঝে যাবে। কি বললাম? কোন একটা মৌল দিয়ে শুরু করবে, ভূমিস্তরে থাকা গ্যাসীয় পরমাণু সর্ববৃহৎ কক্ষে বা যোজ্যতা কক্ষে, যে বলবে তুমি দুর্বলভাবে আবদ্ধ যে ইলেকট্রনটা আছে নিউক্লিয়াসের সাথে, সেইটাকে মুক্ত করার জন্য, নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করার জন্য ন্যূনতম যে শক্তি দিতে হবে বাইরে থেকে, সেই শক্তিটাকে আমরা কি শক্তি বলবো? ইলেকট্রনকে বাইর করতে গেলে যে শক্তিটা দিতে হবে। সাদা সর্পটা ভাষায় তোমাকে বোঝার জন্য, সংজ্ঞা লেখার জন্য 2 পেতে চাও, এটাই বলতে হবে। একটা ভুলে গেলে কাটা খাবে। একটা মডেল জিনিস বলে পরে বুঝতে পারবে জিনিসটা কেন গ্যাসীয় পরমাণু বলা হয়েছে। কঠিন হইলে কিন্তু আরো বেশি শক্তি লাগতে পারে। ওই জন্য ওইটাকে গ্যাসীয় অবস্থাকে নিয়ে যাবো। আগে দুর্বল আগে এমনিতেই করে নেবো। অ্যালুমিনিয়ামকেও গ্যাস করা যাবে হিট দিয়ে, যদি সম্ভব হয়। গ্যাসীয় অবস্থা করে নেবো, তারপরে সর্বব্যস্ত কক্ষ করে নেবো, একক বিচ্ছিন্ন পরমাণু করে নেবো, কারোর সঙ্গে যেমন লিঙ্কেজ না থাকে, অন্য কোনো পরমাণুর সঙ্গে জয়েন্ট হয়ে অণু হয়ে না থাকে, যেমন একদম বিধবা পরমাণু থাকবে। 2টা পরমাণু ধরো H2 হয়ে আছে, হাইড্রোজেন, 2টা কাছাকাছি পরমাণু আছে, তখন হবে না। তখন ইয়ার সঙ্গে একটা টানার জন্য কিছু আরো শক্তি বাড়তে লেগে যেতে পারে। একদম বিধবা করতে হবে। বিধবা মনে বুঝছো আমি কি বলছি? একদম পরমাণুটা একা থাকবে। গ্যাসীয় অবস্থা থাকলে খুব ভালো, হিলিয়ামের হইলে খুব ভালো, লিথিয়ামের হইলে খুব ভালো, তখন আরো ভালো বিচারটা করা যাবে। আরে হিলিয়াম থেকে এখানে ইলেকট্রন বাইর করবো, এখানে নিষ্ক্রিয় মূলকগুলো এইখানটা কার্যকরী। আশা করি সবাই বুঝে গেছো। আবার বলছি আমি, কোন একটা মৌলের ভূমিস্তরে অবস্থায়, ভূমিস্তর থাকছে, গ্রাউন্ড স্টেজে একদম চুপচাপ থাকছে মৌলটা, কোনো চড়ক মানে কারোর সঙ্গে কোনো লিঙ্কেই নাই। এবার এখন ভূমিস্তর শান্তশিষ্ট বুঝেছি। তার মানে সর্ববৃহৎ কক্ষে যে থাকা, মানে গ্যাসীয় পরমাণু হলে ভালো, গ্যাসীয় পরমাণু সর্ববৃহৎ কক্ষে বা যোজক কক্ষে থাকা দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের বন্ধন থেকে মুক্ত করতে, এবং ইয়াটাকে, এই পরমাণুটাকে আমি পজিটিভ আয়নে রূপান্তর করছি, পরমাণুটাও পজিটিভ আয়ন হয়ে গেছে, করতে গেলে যে ন্যূনতম শক্তি দিতে হয়েছে বাইরে থেকে, অ্যাপ্লাই করতে হয়েছে শক্তিটা, তাকে বলে কি? আয়োনাইজেশন এনার্জি। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। সবাই একবার না দেখে লেখো, বুঝে না দেখে লেখো, মুখস্থ করবে না একদম, তবে তুমি কভার করতে পারবে।
বুঝিয়ে তো গিয়েছো, কিন্তু লেখাটা একটু জটিল আছে, তবে লিখে প্র্যাকটিস করবে, সবাই টিচারদের কাছে লিখে প্র্যাকটিস করবে। এবার আমরা পর্যায়গত বা শ্রেণীভাবে আয়োনাইজেশন এনার্জি কীভাবে পরিবর্তন হয় এটা আমার সিলেবাসে আছে। কোশ্চেন তো মাধ্যমিকে গ্যারেন্টি পড়ি প্রতি বছর, বাচ্চারা অনেক ভুলভাল করে, চাপ দেবে সবাই। দেখো তুমি এখনই আমি বললাম তোমাকে, এর আগের ভিডিওতে বলেছি, ভিডিওটা দেখো 3 নম্বর ভিডিওটা, পর্যায় সারণী আমি বলেছি পরমাণুর ব্যাসার্ধ কি করে বাড়ে কমে, পর্যায়গত এবং শ্রেণীগত। দেখো তুমি এখনই বললে পরমাণুর ব্যাসার্ধ যত পর্যায়গত আমি আগাবো তত পরমাণুর ব্যাসার্ধ কি হবে, পরমাণুর ব্যাসার্ধ কি হবে, কমবে, কারণ নিউক্লিয়াসে প্রোটন বাড়ে। ওইখানটা আর বোঝাবো না, পরমাণুর ব্যাসার্ধ কমে, তুমি এইটা মনে রাখো। এবার শুনো, তার মানে নিউক্লিয়াসের কাছে আসছে লাস্ট কক্ষটা, এখন শুধু লাস্ট কক্ষের ইলেকট্রনটা আমি আঁকছি, কাছে এসে গেছি, যত এদিকে যাবে ছোট হয়েছে, মানে কি নিউক্লিয়াসের কাছে এসে গেছি ইলেকট্রনটা। তাহলে বলো এই পরমাণুগুলোর ক্ষেত্রে, ধরো আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, ধরো একটা নিয়নের, তুমি নিয়নের লাস্ট কক্ষে, নিয়নের কটা প্রোটন আছে নিউক্লিয়াসে, 10 নম্বর মূল 10টা প্রোটন থাকবে, নিউক্লিয়াসটা বিরাট ভারী, আর 10টা ইলেকট্রন আছে, 2 আর 8, তাহলে 8 নম্বর কক্ষপথের কোনো একটা ইলেকট্রনকে বাইর করবে। তাহলে বলো নিয়ন কাছে চলে এসছে অনেক। আর তার থেকে তুমি ওই শ্রেণীটারই প্রথম মূলে চলে যায় লিথিয়ামে কটা আছে, ওটারও 2টা কক্ষপথ, প্রথম কক্ষপথে 2, তারপরে 1টি ইলেকট্রন আছে মাত্র। কিন্তু দেখো এয়ার নিউক্লিয়াসটা কি বটে, হালকা। আরে এয়ার নিউক্লিয়াসে 10টা প্রোটন বলা নিউক্লিয়াস, এয়ার নিউক্লিয়াসে কটা প্রোটন, 3টা প্রোটন, তাহলে নিউক্লিয়াসটা এর হালকা, তাহলে এই ইলেকট্রনটাকে সহজেই ব্যয় করা যাবে, আয়োনাইজেশন এনার্জি কম লাগবে। তাহলে ইলেকট্রনটা দূরে আছে একটু, পরমাণুর ব্যাসার্ধ এর বড়, ইয়ার ব্যাসার্ধ কাছে আছে, তাহলে ইয়ার নিউক্লিয়াসের সঙ্গে টানটা আরো বেশি, নিউক্লিয়াসে একে সহজে ঝাড়তে খুঁজবে নাই, তাহলে তোমাকে বাইরে থেকে বেশি এনার্জি দিতে হবে ইলেকট্রনটা, তবে বের হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আয়োনাইজেশন এনার্জিও যত পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাব, পরমাণুর সাথে ছোট হয়, কিন্তু আয়োনাইজেশন এনার্জি বাড়িতে থাকে। সব থেকে পর্যায় সারণীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত সব থেকে ডগে যে মৌলটা আছে উপরে, তার আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট হিলিয়াম। মনে রাখবে, এমসিকিউতে দেই যে কোন মৌলটির আয়োনাইজেশন এনার্জি এখনো পর্যন্ত সব থেকে বেশি, হিলিয়ামের দেখো 2টা মাত্র প্রোটন, এই একটা প্রোটন, আর 2টা প্রথম কক্ষপথেই 2টা আছে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, জানেন তো ইলেকট্রন বিন্যাসটা। তাহলে প্রথম কক্ষপথে যদি 2টা ইলেকট্রন থাকে হিলিয়ামের, তাহলে ওই ইলেকট্রনটা তুমি বাইর করতে গেলে নিউক্লিয়াসের কত কাছে আছে বুঝছো, জীবন ফাটিয়ে যাবে, প্রচুর আয়োনাইজেশন এনার্জি লাগে। আয়োনাইজেশন এনার্জির যে তাপটা, সেটা আমরা কিলোজুল দ্বারা প্রকাশ করি, অনেকে ইভি ইলেকট্রন ভোল্ট দ্বারা প্রকাশ করে। আর ইলেকট্রন ভোল্ট আর কিলোজুলের রিলেশন আছে কাছাকাছি, তা আমরা কিলোজুল দিয়ে বলবো, কিলোজুল তাপের মতন, তো এটা তাপ, তো বাইর থেকে তাপ লাগে, কিন্তু কতটা ব্যতিক্রম আছে। যেমন দেখো আয়োনাইজেশন এনার্জির কোনোদিন মান জানার দরকার নাই, কিন্তু কে বেশি বটে, যেমন আমি একটা ক নম্বর পর্যায়টা আঁকবো, আমি ধরো 2 নম্বর পর্যায় সারণীতে আঁকছি, 2 নম্বর পর্যায়টা, 2 নম্বর পর্যায়ে লাস্ট মূল 18তে আছে, কি নাম বলো, কে বটে, নিয়ন। আর ফার্স্টে কে আছে, জাস্ট 2 নম্বর পর্যায়টা করছি তোমাদের জন্য, বলো 2 নম্বরে কে আছে, প্রথম লিথিয়াম, তারপরে 2 নম্বরে আছে বেরিলিয়াম, জানেন সবাই, আমি অনেকবার লিখতে শিখেছি তোমাকে, 3 থেকে 12 হওয়া চলছে, আর লিখছি না 3 থেকে 12, বলো 13 থেকে আছে বোরন, বলাবার দরকার নেই, 14 নম্বর বোরন, এটা বলো কি বটে, কার্বন, 15 নম্বরে নাইট্রোজেন, 16 নম্বরে নিজেরা ইয়াদ করো আমার সাথে সাথে অক্সিজেন, 17 নম্বরে কে বটে, ফ্লোরিন, তারপরে তো নিয়ন নিষ্ক্রিয় মূল। এটা 2 নম্বর পর্যায়টা আমি এঁকে নিয়েছি, হ্যাঁ পর্যায় সারণীতে। দেখো এই আয়োনাইজেশন এনার্জি আমি বিচার করব, কিন্তু পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেবো না, কল্পনা করবে মনে মনে। পরমাণুর ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়ে গেছে, আমি বলিস এর আগের ক্লাসে, সব থেকে ছোট পরমাণু ব্যাসার্ধ কার, ফ্লোরিনের, তখন আর নিয়ন নিয়ে বিচার করো না। পরমাণু ব্যাসার্ধ কিন্তু নিষ্ক্রিয় মূলত আলোচনা করতে নাই, নিষ্ক্রিয় মূলের অন্য কেস থাকে, পরে বুঝবে বড় হলে। কিন্তু আয়োনাইজেশন এনার্জি কোন দত্তকে বিচার করব, আমরা পর্যায় সারণীতে অনেক ধর্ম বিচার করবো, এরপরও ক্লাস আসবে, জারণ ধর্ম করবো, বিজারণ ধর্ম করবো, তড়িৎ ঋণাত্মকতা করবো, কিন্তু আয়োনাইজেশন এনার্জি একটা এমন এনার্জি যেটা নিষ্ক্রিয় মূলত্বক আলোচনা করা হয়, নিষ্ক্রিয় মূলত্বক। বাকি যতগুলো আমরা ধর্ম আলোচনা করবো সব নিষ্ক্রিয় মূলের আগে তক্ক, 17 নম্বর শ্রেণী তক্ক, নিষ্ক্রিয় মূল সব ব্যতিক্রম, কিন্তু আয়োনাইজেশন এনার্জিতে কোনো ব্যতিক্রম না, যত আগাবো তত আয়োনাইজেশন এনার্জি বাড়তে থাকবে। নিয়নের আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট, লাল কালি দাও, সবাই মনে রাখবে, মানগুলা বইয়ে দিয়েছে, তুমি মানগুলোর দিকে ধ্যান দেবে না। নিয়নের হাইয়েস্ট, তারপরে ফ্লোরিনের, কিন্তু অক্সিজেনে ব্যতিক্রম আছে।
কেন আছে পরে বুঝবে, হাফ ফিল্ডের ব্যাপার আছে, যখন পি ব্লক দিয়ে পড়বো ইলেকট্রোবিন্যাস তখন বুঝবো, 11-এ বুঝবো এটা। কিন্তু মাধ্যমিকে এইটা মনে রাখতে হবে তোমাকে, যে এই তিনটা যদি দিয়ে দেয় নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিন পরপর, কার আয়োনাইজেশন এনার্জি বেশি? আমি কোশ্চেন ব্যাংকে প্রশ্ন দেখিয়েছি মাধ্যমিকে, এইটা দিয়েছি, কার আয়োনাইজেশন এনার্জি বেশি? সবাই বলবে ফ্লোরিনের, ঠিক আছে, ওইটা ঠিক আছে, ফ্লোরিনের বেশি, ঠিক আছে, কিন্তু অক্সিজেনের নাইট্রোজেনের থেকে কম। ফার্স্ট হবে ফ্লোরিন, কুলি নম্বর 1, কুলি নম্বর 2 ব্যতিক্রমটা মনে রাখো। দেখো এদিকেও গ্রেটার দেন, এদিকেও গ্রেটার দেন, তারপরে তুমি ধরাইন দাও, আবার বোরনে ব্যতিক্রম, এই বেরিলিয়ামের এই, বাস, তারপরে হওয়া ছিল লাগাতার এরকম হায়েস্ট কার হওয়া ছিল নিয়ম অনুসারে। কিন্তু তুমি দুটার দিকে সে ধ্যান দিবে, এক হচ্ছে অক্সিজেন বাবাকে হাফ ফিল্ড, আর বোরন বাবাকে ফুল ফিল্ড। হাফ ফিল্ড ফুল ফিল্ড কি বলে বুঝতে ডিস্টার্ব হবে, পরে বুঝবে, আমি বুঝাবো। এই পর্যায় সারণীর ক্লাস আমার চলতে থাকবে। পর্যায় সারণীর ক্লাস 4 এসছে এখন, পর্যায় সারণীর সিরিজটা 20 তক্ক চালাবো আমি, 11 কভার করে দেবো পর্যায় সারণী একদম, বুঝতে পেরেছি? আস্তে আস্তে ধাপে ধাপে আসতে থাকবে বিভিন্ন জায়গা থেকে, কোনো সময় বোর্ডে দেবো, কোনো সময় খাতায় দেবো, যখন যা পাবো আমি। আমার কাছে যখন যা থাকে সিস্টেম, সেই সিস্টেমে আমি ক্লাস দিই। এখন আমার কাছে সিস্টেম খাতা আছে, খাতায় দিচ্ছি। এই ক্লাসটা আমি আয়োনাইজেশন এনার্জির আরও ক্লাস দেবো, সেটা বোর্ডে যাবে, সাদা বোর্ডে ক্লাস পাবে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, ধরো দিয়ে দিয়েছে নাইট্রোজেন আর কার্বন আর বোরন আর বেরিলিয়াম, হ্যাঁ, বা এর কোনো ব্যতিক্রম নাই, শুধুমাত্র তুমি মাথায় রাখবে 2 নম্বর পর্যায়ে ব্যতিক্রম। আরে 13 নম্বর শ্রেণীটার পুরাটাই ব্যতিক্রম পাবে, আর 16 নম্বরে ওর পাশেরটা থেকেও ওর আয়োনাইজেশন কম, এই দিকের থেকেও কম, ওইটা কিন্তু শুরু হয়েছে নেই। শুধু অক্সিজেন আর বোরন এই কেসটা আছে, তুমি মাথায় রাখবে শুধু। হাফ ফিল্ড ফুল ফিল্ড বাদ দাও এখন মাধ্যমিকের জন্য। কিন্তু মাধ্যমিকে এই কোয়েশ্চেনটা দিয়ে দেই, কার আয়োনাইজেশন বেশি। ছাত্রছাত্রী তো অনেকে পড়াশোনা করে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, তারা সবাই বলে দেবে এটা গেটার দেন। ওইভাবে পড়িছে যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাস, কিন্তু ব্যতিক্রমটা কিন্তু ধ্যান দেয় নেই। বইয়ে কিন্তু মান ব্যতিক্রমে দেওয়া আছে, মানটার দিকে ধ্যান দিবে। 1681, 1404, এর 1314 সহজ ছিল, এর থেকে কম, এর থেকে কম। এখন বরুণ 1086, 899, 800, এর থেকে এইটাও বেশি, এইটাও বেশি, বুঝছো? সব বই দিয়ে আছে এটা, সব বই তুমি মানগুলো, মানের দিকে ধ্যান দিও না, মান মুখস্থ করতে হবে লাগবে না, কিন্তু সিরিয়ালটা গ্রেটার দেন লেস দেন লাগবে। তাহলে পর্যায়গত ভাবে তুমি বলবে যে সাধারণত কথাটা যোগ করিবে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে সাধারণত বাড়ে। আমি সবটাই সাধারণত যোগ করি, আমি পরমাণুর ব্যাসার্ধ তো সাধারণত বলেছি, কারণ সাধারণত ব্যতিক্রম ওইখানেও আছে। এখন মাধ্যমিকে কোনো ব্যতিক্রম নাই, মাধ্যমিকে তুমি যদি চালাইন দাও চালাই যাবে। মাধ্যমিক পরীক্ষাতে এখনো পর্যন্ত এই কোশ্চেনটা দেয়নি, কিন্তু টেস্ট পেপার পেয়েছি কোনো পেজে বা কোশ্চেন ব্যাংকে পেয়েছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ওই রকম অ্যালুমিনিয়াম, তারপরের পর্যায়ে তুমি যাও যদি, মানে 3 নম্বর পর্যায়ে শুরুকে বটে, শুরুকে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে এখানে পাবে অ্যালুমিনিয়াম বাবাকে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এইখানেও সেম, সালফারে ব্যতিক্রম পাবে আর অ্যালুমিনিয়ামে ব্যতিক্রম পাবে। ওই হাফ ফিল্ড ফুল ফিল্ড, হাফ ফিল্ড ফুল ফিল্ড কি বলে বুঝবে? পি ব্লক এস ব্লকে যখন ইলেকট্রোমিনাস বুঝবো, আলাদা সিস্টেম ইলেকট্রোমিনাস যখন বুঝবো 11-এ। আমি অলরেডি এসপিডিপের একটা ক্লাস আমার ইউটিউব দেওয়া আছে, ইন্টারেস্ট যারা দেখতে পারো, হ্যাঁ, তো সেখানে আমি হাফ ফিল্ড ফুল ফিল্ড তুমি বুঝতে পেরে যাবে। এখন তোমাকে এইসব জানিয়ে লাভ নেই, হাফ ফিল্ড ফুল ফিল্ড মাথা হ্যাং করবে। তুমি শুধু মনে রাখো এখন যে অক্সিজেনের দুদিক থেকেই ছোট, ও ফ্লোরিনের থেকেও আয়োনাইজেশন এনার্জি কম, নাইট্রোজেনের থেকেও কম। হওয়া ছিল নাইট্রোজেনের থেকে বেশি, কিন্তু তুমি বলে দেবে প্রথমে যে পর্যায়গত যদি আমি বাঁ দিকে থেকে ডান দিকে যাই আয়োনাইজেশন এনার্জি বাড়তে থাকে, ওটা বলে দেবে তুমি। কিন্তু বলে দেবে সাধারণত ব্যতিক্রম আছে। কার কার ব্যতিক্রম আছে? যেমন 2 নম্বর পর্যায়ে অক্সিজেনের ব্যতিক্রম আছে, আর কার ব্যতিক্রম আছে? বোরনে। এটা তো মনে রাখতে পারবি যে অক্সিজেন আর বোরনের ব্যতিক্রম আছে। তাহলে ও ব্যতিক্রম আর কি থাকবে? ওর যেটা হওয়ার ছিল সেটা হয়েছে না, তার মানে ওর দুদিক থেকেই ছোট। ওর পেছনের পার্টির থেকেও ছোট, আগের পার্টি থেকে তো ছোট, আগের পার্টি থেকে ছোট হওয়া তো স্বাভাবিক। শুধুমাত্র এইটা মনে রাখো, এইটা নাইট্রোজেনের থেকেও কমিয়েছে, এইটা মনে রাখো। আগের থেকে তো স্বাভাবিক, ওটা তো নিয়ম বলছে যে বাঁ দিক থেকে ডান দিকে যত বাঁ দিকে যাবে তত হাইয়েস্ট। আর যদি বলে এবারে দেখো শ্রেণী বরাবর, আমি বলছি আয়োনাইজেশন এনার্জি শ্রেণী বরাবর একটা শ্রেণী গেলি, আমি প্রথম শ্রেণীটা লিখছি। হাইড্রোজেন বাদ দাও, হাইড্রোজেনের ব্যতিক্রম আছে, হাইড্রোজেনের একটা আলাদা ক্লাস দেবো আমি। হাইড্রোজেন পর্যায় সারণীর 1-ও রাখতে পারো, 7-ও রাখতে পারো। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, আমরা রাখি একে, কিন্তু নিয়ম হচ্ছে হাইড্রোজেন 17 নম্বরও থাকতে পারে। প্রথম পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেনের কোনো নির্দিষ্ট অবস্থান নেই এখনো, কিন্তু রাখা হচ্ছে একে। পরে হাইড্রোজেন একটা আলাদা ক্লাস দেবো আমি, স্পেশাল মাধ্যমিক যে কোশ্চেন দিই। দেখো এখন আমি বলছি হাইড্রোজেন বাদ দাও, লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, লিনাকে
রুবি ছুঁয়ে তক্ক যাও, তেজস্ক্রিয় মৌল নিয়েও আয়োনাইজেশন এনার্জি বিচার করো না। 7 নম্বর পর্যায়ে নিয়ে কোনো বিচার করতে যাও না, এটা তেজস্ক্রিয় বলে। দেখো এবারে বলে ইয়াদের কক্ষপথ বাড়িছে, আরে কক্ষপথ বাড়লে তো ব্যাসার্ধ বাড়িছে, ব্যাসার্ধ বাড়লে তো আয়োনাইজেশন এনার্জি কমবেই। তাহলে সব যত পর্যায় বরাবর উপর থেকে নিচে যাবে আয়োনাইজেশন এনার্জি সাধারণত কমবে। এখানেও ব্যতিক্রম আছে, তোমার জানার দরকার নাই। তাহলে বলো সব থেকে কোন শ্রেণীটার আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট পর্যায় সারণীতে বলো? 18 নম্বরে, কারণ এদিকে গেলে বাড়ে আর নিচে গেলে কমে। তাহলে সব থেকে কম আয়োনাইজেশন এনার্জি কার বলো তো? সিজিএম। ইয়ার থেকে কম নাই। কম কার বলিছি আমি, পর্যায় শ্রেণী বলি নাই। 1 নম্বর শ্রেণীর তো কম হবে কে, কিন্তু ওয়ার মধ্যে আর কার কম? যে সব থেকে নিচে আছে, কারণ শ্রেণী বরাবর তো কমে। এদিকেও কমে আয়োনাইজেশন এনার্জি, আবার এদিকেও কমে। তাহলে সব থেকে তলে চলে গেল কে? দুই দিকেই তলে চলে গেছে কে? এ সব থেকে নিচে আছে এদিক থেকে, এদিক থেকেও নিচে আছে। সিজিএম এর সব থেকে কম আয়োনাইজেশন এনার্জি। পয়েন্ট টু বি নোটেড। এমসিকিউ মারে যে পর্যায় সারণীতে কোন মৌলটির আয়োনাইজেশন সব থেকে কম? সিজিএম। কার হাইয়েস্ট? হিলিয়াম। দেখো এদিক থেকেও ওইখানে টপে আছে, উপর দিক থেকেও টপে আছে। আচ্ছা যদি তোমাকে আমি বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, কার আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি? ফ্লোরিন। ওটা তো এর নিচের দিকে গেলে আমি বললাম তো কমবে। তাহলে শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে যায় আয়োনাইজেশন এনার্জি কমে, পর্যায় বরাবর যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় আয়োনাইজেশন বাড়ে। 2 নম্বর পর্যায় ব্যতিক্রম অক্সিজেন আর বোরন। পয়েন্ট টু বি নোটেড। আর কোনো জানার দরকার নেই, ছেড়ে দাও তুমি, বাদ দাও। বইয়ে মান দিয়ে আছে এক গাদা ঝুড়ি ঝুড়ি, দরকার নেই জানার। এবার আমি যেটা বলছি তুমি সেইটা শুনো। আয়োনাইজেশনের আরো 3টা কেস আছে। একটা প্রথম আয়োনাইজেশন এনার্জি, একটু বলে দিচ্ছি আমি এক্সট্রা। মাধ্যমিকে এইসব আলোচনা করা থাকে না, টেস্ট পেপারে কোশ্চেন দিবে, কোশ্চেন ব্যাগে কোশ্চেন দিবে, তখন তুমি ঘাবড়াবে। প্রথম আয়োনাইজেশন এনার্জি, দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি আর তৃতীয় থাকে। এখন আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধ্যান দাও। তোমাকে একটি পরমাণু নিয়ে আমি বিচার করাচ্ছি। একটা পরমাণুর এক্সাম্পল দিয়ে সব বলে দিচ্ছি কি বটে। ম্যাগনেসিয়াম বাবাকে জানো? ম্যাগনেসিয়াম বাবাকে 12 নম্বর বলে, প্রোটন 12 পিস আছে, ইলেকট্রন 12 পিস আছে। ম্যাগনেসিয়ামের ধরো এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে এখন আলোচনা করছি না আমি। নিউক্লিয়াসে 12টা প্রোটন আছে, তুমি বুঝে গেছো। নিউটনও আছে কিছু। নিউটন আমি কখনো বলি না 12 আছে, আমি বলি কিছু 12-র কাছাকাছিই থাকবে। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ঘুরছে আর? 2 পিস। তারপরের কক্ষপথে ক পিস ঘুরছে? 8 পিস। আর শেষ কক্ষপথে ক পিস ঘুরছে মোনা? 2 পিস। আর ইলেকট্রন বিন্যাস তো বটে 2 8 2, বাচ্চারা জানে সবাই। বলো ইয়ার কোন ইলেকট্রনটা? ধরো গ্যাসীয় অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে, ভূমিস্তরে আছে, সর্বব্যস্ত কক্ষকে গ্যাসীয় অবস্থায় করে নিয়েছি কোনো মতে আমি, সব নিয়ম মানছে। তাহলে বলো একটা ইলেকট্রন এখন ঝাঁ করে বাইর করবো ইয়ার। তাহলে বলো ম্যাগনেসিয়াম, আমি ধরে লাও গ্যাসীয় অবস্থায় আছে, ধরে লাও গ্যাসীয় অবস্থায় আছে, গায়ের জোরে বলছি আমি, হিট দিয়ে গ্যাসীয় অবস্থায় করে নিয়েছি পরমাণুটাকে। তাহলে আয়োনাইজেশন এনার্জি লাগছে, এটা কি হয়ে যাবে মোনা? এমজি। এখন আপাতত কি হবে বলো? এমজি প্লাস। আর গ্যাস ফ্যাস বলছি নেই। আর একটা ইলেকট্রন বেরিয়ে গেল। বিক্রিয়াটা বুঝছো তো? ইলেকট্রন বিক্রিয়াটা, এই বিক্রিয়া প্র্যাকটিস করবে সবাই। একটা উদাহরণ তো দ্বিতীয় সংজ্ঞা বললি নিশ্চয়ই, আমি যেটা দিয়েছিলাম ফার্স্টে, কোনো এম ফর্মে দিয়েছিলাম, কোনো পরমাণুর নাম দিইনি। তাহলে বলো এই আয়োনাইজেশন এনার্জি হচ্ছে ফার্স্ট, মানে প্রথম ইলেকট্রনটা বাড়ি করলাম। প্রথমে পরমাণু ছিল, আরে এখন তো পরমাণু ছিল, ফার্স্ট ইলেকট্রনটা বাড়ি করলাম, তখন যেটা লাগছে সেইটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। বুঝা গেল? ইয়ারপর দেখো, ইয়ারপর ধরো এমজি আয়নিত হয়ে গেছে অলরেডি, ধরো আয়নিত হয়ে গেছে, আর গ্যাস নাই, আর গ্যাস ফ্যাস বললো না। এখনো আমি আরো একটা আয়োনাইজেশন এনার্জি দিব, আরো কিছু 2 দিচ্ছি এবার, আয়োনাইজেশন এনার্জি 2। তখন কি হবে কি বলো না? এমজি ডবল প্লাস। বুঝতে পারছো না? ইলেকট্রন করা বেরিয়ে গেল আরেকটি, কারণ এমজি প্লাস ছিল। তাহলে বলো এমজি প্লাসে কি অবস্থা আছে? এমজি প্লাসে প্রোটন আছে 12টা, কিন্তু ইলেকট্রন ছিল 11টা, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছিল। এইখানে কি আছে? প্রোটন 12টা, ইলেকট্রন 11টা, কিন্তু এইটাই কি আছে? প্রোটন এর 12টাই আছে চিরকাল, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেছে মোনা? 10টা। এই আয়োনাইজেশন এনার্জি লাগলো, সেটাকে বলে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি অলরেডি প্রথম আয়োনাইজেশন, মানে একবার আয়নিত হয়ে গেছে, ও আর পরমাণু নাই, ও আয়ন হয়ে গেছে। ওই আয়নটা থেকে আরো ইলেকট্রন বাই করব, কিন্তু সেই ইলেকট্রনটা কিন্তু সব থেকে লুজ ইলেকট্রনটা হবে লাস্ট কক্ষের। তার মানে এমজির বলো 2টা বিধবা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর যদি আর বাইর করতে যায় মোনা, 3 নম্বর যদি বাইর করতে যায়, যাবে কিনা পৃথিবীতে সব যাবে, আয়োনাইজেশন এনার্জি দিতে হোক প্রচুর। তাহলে এমজি ট্রিপল প্লাসও হয়ে যায়,
কেসটা বুঝছো? একদিন তক তুমি জানতে ডবল প্লাস হবে, কারণ নিষ্ক্রিয় মূল্যের কাঠামো পাই গেছে দেখো 2.10। সবাই নিষ্ক্রিয় মূল্যের কাঠামো দখল করো। হ্যাঁ, এমজিও ওইটাই চাইছিল, আমি এইটাই থাকি, দুটা কক্ষের ইলেকট্রন ত্যাগ করে দিল। কিন্তু আজ যেমন না যায়, কিন্তু তুমি এত জোর লাগাই নিয়েছো আয়োনাইজেশন এনার্জি, 3 নম্বর দিন নিয়েছো, তখনই একে ট্রিপল প্লাস করে দিলে ইলেকট্রন নারক ছেড়ে দিল বেচারা ডরা ভয়ে। কিন্তু দেখো আমি একটু এনার্জিগুলা বলছি, ইয়ার মানটা আমি জানি, তোমাকে বলছি। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির মান ইয়ার 700 কিলো জুল প্রতি মোল। যদি পারিবে তো মনে রাখো, আমি 713 বা 12 বটে বুঝছি, ইউটিউব আচ্ছা আচ্ছা আমি বুঝছি 714 বা 54, আমি এখন বাচ্চাকে বুঝাচ্ছি। 700 বুঝাই দাও, পূর্ণ সংখ্যা বুঝাই দাও, ছিলাম মনে রাখতে পারবে। 753 বা 52 করে কোনো লাভ নেই, আয়োনাইজেশনের একটা মান মনে রাখার দরকার নেই, আমি বুঝানোর জন্য বলছি। জানো ইয়া দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জির মান কত? দেখো তুমি ভাববে প্রথমটা যোগ আছে, প্রথমটা যোগ নাই, প্রথমটা বাদ দাও, শুধুমাত্র এই ইলেকট্রনটাকে বাইর করতে লাগে 1400 কিলো জুল, প্রায় 1400 কিছু বটে সামথিং, মনে রাখার জন্য সুবিধা। 14 7 দুগুণে 14 হয়। আর জানো 3 নম্বর আয়োনাইজেশন এনার্জি কত লাগে ইয়ার? তুমি বলে 2100 লাগবে না, কি এবারে বিপদ, 7000 কিলো জুল লাগে। তার মানে বলো ইয়া স্বাভাবিক, এই দুটো স্বাভাবিক ছিল। 700 1400 ঠিক আছে, অল্প বাড়ি ছিল, কিন্তু 3 নম্বর আয়োনাইজেশন এনার্জি তখন হবারই লাই আর গায়ের জন্য তুমি করছিলে। 2100 2200 হলে ঠিক ছিল না, ওটাও সুটেবল, কিন্তু অ্যালুমিনিয়ামে দেখবে 3 নম্বর আয়োনাইজেশন শর্ট করে হয়ে যায়, কারণ অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছাড়তে খুঁজছে, ও পরমাণুটা কিছুটা ছাড়তে খুঁজছে, যে বাড়ি কর, আর এনার্জি কম দে, অল্প কম দে, যা বের কম এনার্জি দিয়েও বাই করে দিই। অ্যালুমিনিয়াম তো চাইছে আমার বিভাগ, আমি তো নিয়নের কাঠামো পাবো, বুঝতে পারছো সবাই? তড়িৎযোজী সমযোজী বাহাদুর মাঝির ক্লাস দেখো, তড়িৎযোজী সমযোজী এর পরের চ্যাপ্টার, কিন্তু দেখো আগেই দেখে নাও, আরো ধারণা আসবে। আয়োনাইজেশন এনার্জি বুঝতে গেলে আগে তড়িৎযোজী সমযোজী পড়ে আসতে হয়, তারপরে আরো পর্যায়ে সামনে ঘরে ব্যাক করতে হয়। প্রথম এই ধর্মগুলা যদি কেউ তড়িৎ ঋণাত্মকতা ধর্ম বুঝতে যাও বা আয়োনাইজেশন এনার্জি বুঝতে যাও, এই ধর্ম দুটা বোঝার জন্য অল্প তড়িৎযোজী সমযোজী ক্লাসটা করলে আরো ভালো। আমি অনেক জুনিয়র কেমিস্ট্রিতে আমার পাই যাবে এগুলো সব। তুমি দেখো আরেকটা বলছি, তাহলে বলো ইয়ার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির থেকে সেকেন্ড আয়োনাইজেশনের মানটা বেশি সবার ক্ষেত্রে ফার্স্ট। দেখো এটাও একটা ব্যাপার, ধরো যখন একটা ইলেকট্রন বিরাই গেল, ইয়ার 12টা প্রোটন মিলিয়ে একটা টাইম ছিল ইলেকট্রনগুলোকে 12 জনকে, কিন্তু একটা ইলেকট্রন যেই বিরাই গেছে 12টা প্রোটন এবারে 11 জনকে টাইমছে, তখনই একে ছাড়িছে না, যে কথা যাবি। এখন তো 12 জনের দায়িত্ব ছিল 12টা ইলেকট্রন, যেই একটা ইলেকট্রন বিরাই গেছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি দিয়ে, কেয়ার দাও এটা। এই প্রশ্নটা টেস্ট পারে পাবে তুমি, যে প্রথম আয়োনাইজেশন এনার্জির মান দ্বিতীয় থেকে সবসময় কম কেন? সবসময় কম কারণ প্রথমের জন্য বিরাই গেছে, প্রোটন তো কমে নাই। তাহলে বলো ওই প্রোটনগুলো এবারে বাকি ইলেকট্রনকে ধরে রেখেছে, তাহলে ইয়াকে এবারে জবটাই ধরে রেখেছে 12 জন মিলে। এখন তো 2 জনকে ধরে রেখেছিল, আর দুটা লাস্ট কক্ষ দুটো পাবো। কেউ যদি বুঝতে পারছো খুব ভালো স্টুডেন্ট, আর যদি কেউ বুঝতে না পারছো, তোমার জন্য উপায় আমি বলে দিয়েছি। আমার ছোটদের রসায়ন ক্লাসটা দেখতে থাকো, ছোটদের রসায়নটা অনার্সের ছেলেগুলো দেখে, কেমিস্ট্রি অনার্স করছে, ভর্তি হয়ে যায় অনার্সে সবাই এখন, তারপরে সার্কাস করতে থাকে। ঠিক আছে, ছোটদের রসায়ন দেখো, অনেক কাজ দিবে, বেশ চলেছে তোমার কেমিস্ট্রিতে। তারপর তুমি এই সব ক্লাসগুলো অনেক ভালো বুঝবে। এরপর যখন এই দুটাকেই ব্যয় করে দিচ্ছি, বলো এবার তো এই কক্ষপথ ঢুকিয়েছি, এই কক্ষপথ আরো কাছে চলে এসেছি ম্যাগনেসিয়ামে, তাহলে এবারে এই 8টা ইলেকট্রনের মধ্যে কোন একটাকে বার করছো তুমি, তখন তো আয়োনাইজেশনে বেশি লাগবে কি? তুমি কনসেপশন দিলে দুর্দান্ত হচ্ছে এটা, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এমনি হচ্ছে না। ধরো অ্যালুমিনিয়ামের 3টা ইলেকট্রন আছে লাস্ট কক্ষে, জানেন তো সবাই, 2 8 3, একটা ইলেকট্রন বাড়ি করলে ধরো আমি বলছি 800 কিলো জুল লাগলো প্রতি মোলে, পার মোলে 800 কিলো জুল, 800 কিলো জুল পার মোল, এটাই ইউনিট আয়োনাইজেশন এনার্জি কিলো জুল ফর্মে। ইলেকট্রন ভোল্টও আছে, ইলেকট্রন ভোল্ট আমি বলছি না। 2 নম্বরটাকে বার করলে একটু বেশি লাগবে, কেন বেশি লাগবে বুঝতে পারছো? কারণ ওই 13টা প্রোটন মিলে 2 নম্বরকে টানছিল, এখন তো 3 জনকে টানছিল, একজন তো বিরাই গেছে, প্রোটন গুলো বুঝছো, ও একজন বিরাই গেছে, এবার তোমাকে যাবে কোটা, ওইটা চলে গিয়ে তুমি কোথায় যাবে, তখন এক বেশি শক্তি দিয়ে বার করতে হচ্ছে। এবার দুটাই যখন বিরাই গেল, সবাই মিলে 13 জন মিলে ধরছে বেটা 3 নম্বরকে, যাবি কোথায়? কিন্তু 3 নম্বর আবার দেখো ই হইতে চাইছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আবার হইতে চাইছে, তখন অত এনার্জি লাগবে না যে 8000 লেগে যাবে, কমন নয়, জাম্পিং করে যাবে না। ধরো আমি বলছি আর 800 লাগলো, পরের বার একটু 1600 লাগলো, তো ওই তারপরের বার একটু 3000 লেগে যাবে, 1600 না হলে অন্তত 2000 লাগবে। কেসটা বুঝছো কি বলছি আমি? কারণ এই তো হইতে চাইছে বাবা, এর একটা অটোমেটিক্যালি কোয়ালিটি আছে, কারণ ও 3টাই যাক নিষ্ক্রিয় মূল্য কাঠামো, অ্যালুমিনিয়ামের একটা ইচ্ছা আছে হবার, মাথায় ঢুকছি কিছু। কেমিস্ট্রি দুর্দান্ত জিনিস, হেভি মজা লাগবে পড়তে, যখন থেকে এখান থেকে তুমি আয়োনাইজেশন এনার্জি শিখে যাবে।
যারা যারা বুঝছো তারা তারা দুর্দান্ত জিনিস বুঝছো, আর যারা যারা বুঝছো না তাদের জন্য একটু দুঃখ হচ্ছে আমার, মানে একটা দুর্দান্ত জিনিস বুঝছো না। কেন বুঝছো না সেটা আমি বুঝছি, কেন বুঝছো না তোমার ইলেকট্রোমিটার সম্বন্ধে ধারণাই নেই। তুমি অ্যালুমিনিয়ামের এটাই জানো না যে 2 আর 3, আরে এটা তো 6-এর চাইল্ড জানে, 6-এর চাইল্ডের বই দেওয়া আছে। তুমি 6 ক্লাস থেকে ফাঁকি তুমি নিয়মিত ফাঁকি মেরে এসছো, তুমি ফাঁকি মারাতে খুব মেধাবী। মানে ওখানে তুমি সময় নষ্ট করো না, সময় নষ্ট করে মানে আরে বাবা প্রতিদিনের ফাঁকিটা মেরে চলেছো তুমি, বিরাট মেধাবী ওইখানে, নিয়মিতভাবে ফাঁকি মেরেছো তুমি। ওইখানে তোমার খুব সুন্দর একাগ্রতা আছে, না ভাই ফাঁকি মেরতে পারি, ফাঁকি মারা হইলো নয়, ঘরে কি বলবে, মানে নিয়মিত ফাঁকি মারিছো যদি তবে এটা বুঝবে না অ্যালুমিনিয়াম ইলেকট্রোমিনাস ম্যাগনেসিয়ামে, তাহলে তুমি হঠাৎ যে টেনে আর আয়োনাইজেশন এনার্জি বুঝবে না। ভিডিও বন্ধ করে দাও, অন্য জিনিস দেখো, আর একদিন ফাঁকি মারো নিয়মিত। অত ভিডিও দেখে তো কোনো লাভ নাই তোমার জন্য, যে বুঝছো নাই। দুর্দান্ত ক্লাস হয়েছে এটা, তাহলে বুঝে গেলে প্রথম আয়োনাইজেশন এনার্জি কি, দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি কি। হ্যাঁ, দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি ওই সংজ্ঞাটা হবে না, গ্যাসীয় পরমাণু হবে না, ও আয়ন হয়ে গেছে প্রথমবারে আয়ন হয়েছে, তারপরে আরো ইলেকট্রন বার করবো, তখন ওইটা কি সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। আর সেকেন্ড দুটো আয়ন হয়ে গেছে, ধরো এইটা ম্যাগনেসিয়াম ডবল প্লাস, আরো ইলেকট্রন বার করবো, ছাড়িব না যাবে, তখন থার্ড। মানে ফোর্থ চলতে থাকবে। আর নাই আমাদের সিলেবাসে প্রথম 2-3টাই আলোচনা করা হয়। যদি বলে স্যার ফোর্থ নাই, কেন আছে, বললে সবই আছে, ফিফথও আছে, অসীম আছে আয়োনাইজেশন এনার্জি, কিন্তু অত সত্য দরকার নাই। প্রথম আর 2 খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পড়ে যে দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি সবসময় বেশি কেন, আরে সবসময় তো বেশি হবে, কারণ যে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে সেই এবারে প্রোটন তো বিরাই নাই, প্রোটন তো সেম, তাহলে ওই ইলেকট্রনটা বিরাগ গায়, এরপর সবাই মিলে আরো এইটাকে ধরছি, যেটা এবারে তুমি দ্বিতীয় নম্বর টার্নটা আরো বেশি হয়ে গেছে। প্রথমবারে কেউ কেউ ইয়াকও টাইম ছিল, ধ্যানটা ইয়াদ দিকে ছিল না সবাই, তাহলে অল্প কম এনার্জি দিয়ে বাই করে দিলে ঠিক আছে। এবারে সবাই মিলে ইয়াকে দিচ্ছি। হ্যাঁ, তুমি বলে স্যার এলাকা তো আরো ধরে আছে, এটা তো তুমি যাচ্ছি মানে এখন আমি তো সংজ্ঞাই বলছি আমার সর্বব্যস্ত কক্ষ থেকে ইলেকট্রন বাই করবে। এখন এইটা না বের করলে তুমি এখানে যাবে কোথায়, তাহলে তো সংজ্ঞাই মিস করে গেছে। ক্লিয়ার হয়েছে সবাই, আয়োনাইজেশন বুঝে গেছো। আর শ্রেণী বরাবর এখন ধরে নাও কোনো ব্যতিক্রম নাই, আপাতত ব্যতিক্রম তো আছে, এখন তোমার সিলেবাসে কোনো ব্যতিক্রম নাই, কিন্তু তোমার সিলেবাসে পর্যায় বরাবর অলরেডি আমি ব্যতিক্রম বলে দিয়েছি। ভালো স্টুডেন্টগুলো ক্যাচ করো। আর 2 নম্বরটাই উদাহরণ দেবে তুমি সব সময় 16তে ব্যতিক্রম আর 13তে ব্যতিক্রম। 16 নম্বর শ্রেণী যাই থাকবে ও ব্যতিক্রম হবে অক্সিজেনে, আর 13তে ব্যতিক্রম হবে, দেখো বরণ ছিল। এবারে 3 নম্বর পর্যায়ের এক্সাম্পল দেবো, তো 3 নম্বর পর্যায়ে তোমাকে সালফারে ব্যতিক্রম হবে আর অ্যালুমিনিয়াম ব্যতিক্রম। আর ব্যতিক্রম কিছু না, এদিক থেকে গ্রেটার দিয়ে দিয়ে আসবে, কিন্তু সালফারের বেলা মনে রাখবে ওই দিক থেকে গ্রেটার হবে। সালফার মানে দুদিক থেকে খানি খাবে ও, আর যখন তুমি অ্যালুমিনিয়াম করবে ও বেড়া দুদিক থেকে খানি খাবে। এদিকে আগে ম্যাগনেসিয়ামও মারিবে, সিলিকনও মারিবে, এদিকে ম্যাগনেসিয়াম ও কাউকে মারতে পারবে না, কারণ ওর আয়োনাইজেশন এই দুটোর থেকে অন্য থেকে বেশি, এবার চিরকালের থেকে বেশি লয়। এই যে 800, কিন্তু 520 বেলার থেকে বেশি আছে, মানে 5 থেকে কম। একদম দূরের থেকে তো ও তো অনেক ছোট, কথা রকিসে পাঙ্গা। আর যদি বলে পর্যায় সারণীর সব থেকে কম আয়োনাইজেশন এনার্জি কোন বলেন, এটা বারবার আমি টেস্ট পার দেখি, সিজিএম সব থেকে হাইয়েস্ট, হিলিয়াম। একমাত্র কোন ধর্মটা নিশ্চয় মূলত আলোচনা করা হয় আয়োনাইজেশন এনার্জি। এর পরের দিনের ক্লাস আমার তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা পড়াবো, পর্যায় সারণীতে কি করে তড়িৎ ঋণাত্মকতা কমা বাড়া হয়, পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর। নেক্সট দিনের ক্লাস আসবে। তাহলে 2টা ক্লাস আমার আলোচনা করা হয়ে গেল। একটা পরমাণু ব্যাসার্ধ, যারা যারা পরমাণু ব্যাসার্ধ দিয়েছো পর্যায় সারণীর 3 নম্বর ক্লাসে আমি দিয়েছি সাদা খাতায় ক্লাস, আজকেও সাদা খাতায় দিলাম। আয়োনাইজেশন এনার্জির আরো এক্সট্রা নলেজ দেবো আমি পরবর্তীকালে পর্যায় সারণীর 9 নম্বর 10 নম্বর ক্লাসে, সেটা আমি সাদা বোর্ডে দেবো তোমার ক্লাসটা। আশা করি সব ক্লিয়ার করে দিয়েছি আমি এই ক্লাসটাতে, সবাই ধ্যান দেবে, পড়াশোনা করবে। আর বারবার লেখো, সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে বেশি প্রশ্ন পড়ে না, কাকে বলে বললেই তুমি নিশ্চয়ই এই এক্সাম্পলটা উদাহরণ দেবে। এম যে কোনো এম কোনো এখানে এমজি লয়, এম একটা যে কোনো গ্যাস ভূমিস্তরে আছে, সর্বব্যস্ত কক্ষের ইলেকট্রন বার করছি, তার জন্য একটা কি লাগছে, আইপি লাগছে, আয়োনাইজেশন পটেনশিয়াল, বা ইও বলতে পারো। এবং এটার কি হয়েছে, এমটা কি হয়ে গেছে বাবু, প্লাস হয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন তার মানে বেরিয়েছে, তার ইলেকট্রনটা রাখি দাও এখানে। এই ইলেকট্রনটি মোটে এখানে ছিল, ঢুকে আসবে বাইকের দিকে, এই শক্তিটা দেওয়ার জন্য বেরিয়েছে। এইটাই হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। এখন তুমি ফার্স্ট সেকেন্ড বলে না, যখন আয়োনাইজেশন এনার্জি বলে তখন আয়োনাইজেশন এনার্জি। ফার্স্ট সেকেন্ড প্রশ্ন পড়লে ফার্স্ট সেকেন্ড ক্লিয়ার। কোন কোন বই দেখবে প্রথম বইটা দিকে প্রথম আয়োনাইজেশন বেলা বলে, আরে প্রথম আয়োনাইজেশন কেন লিখতে যাবো, আয়োনাইজেশন এনার্জি বলবো। আমি সাধারণ পরিচয় দিচ্ছি। আর কিছু কিছু বোগাস বই আছে যেটা পরমাণু প্রথম আয়োনাইজেশন এনার্জি গেলে তোমাকে যখন বলেছি, বুঝতেছ। আমার এখন প্রথম বললে আমি প্রথম বলে দেবো যে প্রথম ইলেকট্রনটাকে বাই করার জন্য যেটা লাগে। যদি বলে দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি, তো বলবো অলরেডি আয়োনিত ছিল,
এইটার উপর যদি এবারে বার করতে যাও, ইয়ার আরো ইলেকট্রন বার করতে যাও, তখন সেটা কি আয়োনাইজেশন যাবে? দ্বিতীয় হবে না। প্রথমটাই, এবার প্রথমটাও লিখো না তুমি, প্রথম দ্বিতীয় তৃতীয় সব একসাথে সংখ্যা হচ্ছে, জেনারেল সংখ্যা হচ্ছে এটা। যেটা আমি বললাম, ভূমিস্তরে থাকা কোনো মৌলের গ্যাসীয় ফর্মে যদি কোনো পরমাণু থাকে, তার সর্ববৃহস্ত কক্ষে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনটাকে যদি মুক্ত করতে যে পরিমাণ শক্তি বা এনার্জি লাগে তাকেই বলে আয়োনাইজেশন এনার্জি। সেটাই প্রথম এনার্জি অবশ্যই, কিন্তু প্রথম বলে উল্লেখ করার দরকার নেই, বোকামি করতে যাও না। সবাই সিরিয়াস থাকবে আর বিভিন্ন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কিছু না, তুমি মাধ্যমিকের জন্য শুধু 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ে প্র্যাকটিস করো। দুটা ব্যতিক্রম আছে বলে দিয়েছি, ব্যতিক্রমটা ধ্যান দাও, নাহলে আমরা লিখে দিবে গেটার দিয়ে চলবে না। অল্প ধ্যান থাকে। আর মান মুখস্থ করতে যাও না, মান পড়ে না পরীক্ষায়। 11, 12 নিট পরীক্ষার জন্য মান দেয় না, আয়োনাইজেশনের কোনো মান দেয় না। যদি কোনো অঙ্ক থাকে সেটা ব্যাকেটে দেওয়া থাকে মানটা, টেনশন নিও না, বইয়ে শুধু মান নিয়েছে। পর্যায় সারণীর 5 নম্বর ক্লাস আসতে চলেছে রিসেন্ট। ক্লাসটার নাম হবে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কি করে পরিবর্তন হয়। নেক্সট ক্লাস আসবে, সবাই সাথে থাকবে। আরেকটা, আমার তড়িৎযোজী এবং সমযোজী ক্লাস অলরেডি ইউটিউবে দেওয়া আছে, তড়িৎযোজী ও সমযোজী নেক্সট ক্লাসটা, ঠিক আছে? পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ চলছে ক্লাস 10 এখন, তারই সেকেন্ড ক্লাসটা, যেটা তড়িৎযোজী এবং সমযোজী আয়নীয় ধর্ম এবং তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করা আছে, সেই ক্লাসটা আমার ইউটিউবে দেওয়া আছে। আমি চ্যাপ্টারটার নাম পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম দিইনি, ক্লাস 10 হিসাবে দেওয়া আছে। ওকে, ভালো থাকবে, অনেক অনেক পড়াশোনা করবে সবাই। ওকে।